বিজয় মিছিলে না, ক্যানিং সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কমিশন আগেই জানিয়ে দিয়েছিল করোনার সময় বিজয় মিছিল করা যাবে না। গতকাল তৃণমূলের বিরাট জয়ের পর দলের নেত্রী সাফ জানিয়ে দেন এখনই বিজয় মিছিলে মাতবেন না, করোনা গেলে ব্রিগেডে বড় করে বিজয় উৎসব করা হবে। তার আগে রাজ্য জুড়ে জোড়াফুলের একের পর এক জয়ের খবর আসতেই বিভিন্ন জায়গায় আবির খেলায় মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। কমিশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কালীঘাটে মমতার বাড়ির সামনে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তবে আজ পাল্টে গেল চেহারা, দেখা যাচ্ছে না বিজয় মিছিলের ছবি। করোনা পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোথাও দেখা গেল না বিজয় উৎসবের ছবি। বিজয় মিছিল না দেখা গেলেও কোথাও কোথাও দেখা গেল ভোট পরবর্তী হিংসার ছবি। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং, জীবনতলা ও মোগরাহাটে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, শাসন, মিনাখাতেও ভোট পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। হিংসার হাত থেকে বাদ যায়নি মুর্শিদাবাদ, মালদাও। দুই জেলার বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান কি বললেন শুনে নেব। আমাদের কানে আসছে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ চলছে। আমি সমস্ত মানুষকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন এটা রাজনৈতিক খেলা, খেলা হবে, খেলা হবে, এই স্লোগান এবারের নির্বাচনে কিন্তু ঝড় তুলেছিল। ফলে খেলা হয়েছে ঐতিহাসিক। নরেন্দ্র মোদী বলেছিলেন খেল খতম হয়ে যায়গা, কিন্তু নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার খেলা শেষ করতে পারেনি, খতম করতে পারেনি। আমাদেরকে রাজনৈতিক সংঘর্ষে জড়ালে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজ্যের উন্নয়নের দিকে নজর দিতে হবে এবং প্রতিবেশীর প্রতি যে হক, দায়িত্ব, কর্তব্য আছে সেটা পালন করতে হবে। আমার কানে আসছে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। পবিত্র রমজান মাস চলছে। আমি সমস্ত ধর্মপ্রাণ ভাইদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক সংঘর্ষে জড়াবেন না, নিজের প্রতিবেশীর প্রতি হক আদায় করুন এবং সকলের নিরাপত্তা সুনিশ্চিত করুন। সকলে ভালো থাকুন। পবিত্র রমজান মাস রহমতের মাস, মাগফিরাত এবং নাজাতের মাস। তার যে হক সেটা অবশ্যই পালন করুন। সকলেই ভালো থাকুন।